নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজ 2 জানুয়ারি 2024 আর আগামীকাল 3 জানুয়ারি। 3 জানুয়ারি হলো সেই বিশেষ দিন যেই দিন আমরা এক লিভিং লেজেন্ডকে হ্যাপি বার্থডে জানাই। আর সেই লিভিং লেজেন্ড আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় রেডিও কুইন, জিঙ্গল কুইন শ্রাবন্তী মজুমদার। আজকের অনুষ্ঠানে প্রথম পর্ব শুনবেন শ্রাবন্তী মজুমদারের গানে গল্পে থাকবো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো, আর শুনবো অনেক গান আর কিছু কিছু গল্প। প্রথমেই শুনুন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভি বালসারা সুরে 1972-তে গাওয়া সেই বিখ্যাত গান, সেই অ্যান্থেম বলা যায় আমাদের শ্রাবন্তী প্রেমিকদের বা শ্রাবন্তী ফ্যানেদের অ্যান্থেম, মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে। লিভিং লেজেন্ড শ্রাবন্তী মজুমদারের জন্মদিন কিভাবে সেলিব্রেট করব ভেবেই উঠতে পারছিলাম না, কিভাবে এপিসোডটা সাজাবো তাও ভেবে উঠতে পারছি না। এত বড় মাপের একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করা, সেটা কিন্তু খুব কম ব্যাপার না, সেটা একটা বিশাল ব্যাপার। আর সেটা ঠিকঠাক করে করা একটা প্রোগ্রাম,
আমার কাছে তো বিশাল বড় একটা ব্যাপার, আর আমি ভীষণভাবে নার্ভাস হয়ে যাচ্ছি যে শ্রাবন্তীদিকে নিয়ে অনুষ্ঠান করব, কিভাবে করব। অনেক শিল্পীকে নিয়ে করেছি, কিন্তু শ্রাবন্তীদি ভীষণ স্পেশাল, আমার ভীষণ প্রিয় শিল্পী। কিভাবে সাজাবো, কি করব, এই ভাবতে ভাবতেই অনুষ্ঠান করতে বসে গেলাম। কথা তো বলবোই, শ্রাবন্তীদির গল্প তো বলবোই, কিন্তু গান শুনবো বেশি। এখন ভীষণ প্রিয় একটা গান শোনাচ্ছি, আমার 4 বছরের বড় দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম, 1984। আমার 4 বছরের বড় দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম, দেখতাম তুমি অজস্র ফুল দিতে দেখতাম। আমি ছোট বলে হয় একটি গোলাপ নয়, একটি চাপাই শুধু পেতাম, ওকে অজস্র ফুল দিতে দেখতাম। আমার 4 বছরের বড় দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম, দেখতাম ওকে অজস্র ফুল দিতে দেখতাম। কি যে ভালো লাগতো তখন, কি যে ভালো লাগতো তখন, ঝরে যেত পথে যখন দিদির আঁচল থেকে এক ফাঁকে একটি পদ্ম বা ক্রিসন্থেমাম আমি দেখতাম, চুপি চুপি কুড়িয়ে নিতাম। আমার 4 বছরের বড় দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম, দেখতাম তুমি অজস্র ফুল দিতে দেখতাম। কি যে হলো জানি না সেদিন, কি যে হলো জানি না সেদিন, মালা তুমি আনলে যেদিন দিদির আগে আমি হঠাৎ ওখানে এসে সেই মালা ছিনিয়ে নিলাম, তাকে পরলাম, পরেই তা ছিঁড়ে ফেললাম। আমার 4 বছরের বড় দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম, দেখতাম তুমি অজস্র ফুল দিতে দেখতাম, তুমি অজস্র ফুল দিতে দেখতাম, তুমি অজস্র ফুল দিতে দেখতাম। আচ্ছা, নচিকেতা ঘোষের সুরে শ্রাবন্তীদির গাওয়া গানের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। ওর প্রথম চিঠি এসেছে, কি রোম্যান্টিক গান বলুন তো। শ্রাবন্তীদি এত ভার্সেটাইল, এত বড় মাপের একজন ভার্সেটাইল সিঙ্গার, যে কোন দিকটা তুলে ধরবো অনুষ্ঠানে সেটাই ভেবে উঠতে পারছি না। শ্রাবন্তীদির গাওয়া আমাদের যেরকম ট্র্যাডিশনাল স্টাইলে আধুনিক গান সে তো রয়েছেই, এছাড়াও রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, তারপর ওয়েস্টার্ন স্টাইলের গান, পপ, রক, জ্যাজ, কান্ট্রি মিউজিক, কিছুই বাদ নেই। এত ভার্সেটাইল সিঙ্গার আমি খুবই কম দেখেছি, আর শ্রাবন্তীদি একদম ইউনিক। শ্রাবন্তীদির তুলনা শ্রাবন্তীদি নিজেই। শ্রাবন্তীদির মতো শিল্পী আমি সত্যি বলতে বাংলা গানের জগতে আর দেখিনি।
কি বলবো না সেটাই তো বুঝে উঠতে পারছি না, কিন্তু গান তো শুনবো। আহা কপালে আগুন জ্বলে না, নচিকেতা ঘোষের সুরে গানের কথা বললাম যখন, ওই দুটো গানের মধ্যে থেকে এখন একটা গান আগে শোনাই। 1971-এর গান এটি, আর গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু একের পর এক অসাধারণ গানগুলো শুনছি। সব গানই এত পপুলার, এত হিট আর এত প্রিয় যে কোন গান ছেড়ে কোন গান শোনাবো বুঝেই উঠতে পারছি না, কি কথা বলবো সেটাও বুঝে উঠতে পারছি না। ভাবছি আরও কিছু গান শুনে নিই, তারপরে কথায় আসছি। এবারে একটা গান শোনাবো। এই গানটা আপনারা শুনেছেন, ভীষণই পপুলার গান, থাক অনেক শুনেছি ও কথা। আসনি জানি তো আসলে তোমার মনে ছিল না বলে, কথাটা রাখতে হয় কথা দিলে। আচ্ছা, এই গানটার যখন আমি শুনি তখন কিন্তু মনে হয় যে গানটা সময়ের সাথে সাথেই কিন্তু এগিয়ে চলেছে। গানটা 1973-এর গান হলেও এখনও সমানভাবে প্রাসঙ্গিক, এবং আজ থেকে 100 বছর পরেও এই গানটা এই রকমভাবেই থেকে যাবে বলে আমার মনে হয়। কারণ গানের যে কথাগুলো সেগুলো যদি আপনারা একটুখানি মন দিয়ে শোনেন
আপনারা শুনেছেন, তবুও একটু নোটিস করতে বলছি। কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে কতটা প্রাসঙ্গিক। আজকাল তো এরকম ঘটনা হামেশাই ঘটছে। তো এখন শোনাচ্ছি থাক, অনেক শুনেছি ও কথা। আমার ভীষণই পার্সোনাল ফেভারিট গান, সব গানই ফেভারিট, কোনটা ছেড়ে কোনটা শোনাবো কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু এখন এই গানটা শুনে আসি। অনেক শুনেছি ও কথা, আসনি জানি গো আসলে তোমার মনে ছিল না বলে, কথাটা রাখতে হয় কথা দিলে। থাক, অনেক শুনেছি ও কথা। সেই কৃষ্ণ চূড়ার ছায়া মাড়িয়ে কতক্ষণ ছিলাম আমি দাঁড়িয়ে, সেই কৃষ্ণ চূড়ার ছায়া মাড়িয়ে কতক্ষণ ছিলাম আমি দাঁড়িয়ে। কত লোকে দেখলো আমায়, চোখ দুটো ভরলো জলে, কথাটা রাখতে হয় কথা দিয়ে। থাক, অনেক শুনেছি ও কথা। তা তো জানো না, এ যে কি অসম্মান তাও মানো না। এ কেমন লজ্জা তা তো জানো না, এ যে কি অসম্মান তাও মানো না। আসবে না জানতে যদি, তবে কেন ডেকেছিলে? কথাটা রাখতে হয় কথা দিলে। থাক, অনেক শুনেছি ও কথা। আসনি জানি গো আসলে তোমার মনে ছিল না বলে, কথাটা রাখতে হয় কথা দিলে। থাক, অনেক শুনেছি ও কথা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও ইউটিউব চ্যানেলে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আমরা সেলিব্রেট করছি শ্রাবন্তী মজুমদারের শুভ জন্মদিন। না, আজ নয়, আগামীকাল 3 জানুয়ারি। আজকেও আমরা শুনবো গান, কালকেও আমরা শুনবো গান। একটানা গান শোনার ব্যবস্থা করে দিয়েছি আপনাদের জন্য। একের পর এক শ্রাবন্তী মজুমদারের হিট গানগুলো শুনতেই পারবেন অনুষ্ঠানে। যেমন এখন শোনাবো সেই রকমই একটা হিট গান, 1986-এ গাওয়া সোনার এদিন হয়ে রঙিন। ভীষণ প্রিয় গান আমাদের সকলের। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি এই জনপ্রিয় গানখানি।
এতক্ষণ যে গানখানি শুনলেন অত্যন্ত জনপ্রিয় একটি গান। এত ভার্সেটাইল সিঙ্গার যে কোন দিকটা তুলে ধরবো ঠিক বুঝতে পারছি না। গানের কথা যদি বলি সেদিকে তো মানে কি বলবো, শুনছেনই তো গানগুলো। আর যদি রেডিওর কথা বলি, রেডিওর সঙ্গে শ্রাবন্তী মজুমদারের সম্পর্কটা আপনারা খুব ভালোভাবেই জানেন। বাটা গল্পনাট্যের আসর হোক, কেউ কার্পিন নাটকের দিন হোক, অথবা বড়লিনের সংসার। আচ্ছা, বড়লিনের সংসার বলতে কিন্তু মনে পড়ে গেল বড়লিনের জিঙ্গলের কথা। অনুষ্ঠানের মাঝে নিশ্চয়ই শোনাবো সেই জিঙ্গল, যে জিঙ্গল প্রতিটা বাঙালির মনে অমর হয়ে রয়েছে। সেই জিঙ্গলটা তো শোনাবো, কিন্তু এখন শুনবো আরও একটি আধুনিক গান। এই গানটি 1973-তে গেয়েছেন শ্রাবন্তীদি। আর এই গানের পরেই কিন্তু আমরা চলে যাব লোকগীতিতে। সেই লোকগীতিগুলো শুনবো, এত ভার্সেটাইল, সেই দিকগুলো তো একটু একটু করে কভার করতেই হবে। জানি এত বড় মাপের একজন শিল্পীকে এই একটা দুটো অনুষ্ঠানের মধ্যে কিছুতেই ধরে রাখা যায় না, বা তার সব জীবনের গল্প বা গান শুনে ফেলা যায় না, কিন্তু যতটা শোনা যায়, যতটা ভ্যারাইটি আমরা শুনতে পারি ততই ভালো। এখন শুনবেন আজ 6 তারিখ না, সে আজকে উঠবে গাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে, সেই গান শ্রাবন্তীদের কণ্ঠে। আজ 6 তারিখ না, ও সেই আজকে উঠবে গাড়িতে, সেই আজকে উঠবে গাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে। সকাল তো কেটে এলো, সন্ধে তো এসে গেল, যে কাজে দিন মন হয়ে যায় এলো মেলো। ও সকাল তো কেটে এলো, সন্ধে তো এসে গেল, যে কাজে দিন মন হয়ে যায় এলো মেলো। সবই যেন ভুল হয় শুধু তাড়াতাড়িতে, সবই যেন ভুল হয় শুধু তাড়াতাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে। আজ 6 তারিখ না, আমার খোঁজে এদিক ওদিক তাকাবে যে, একবারে লোকের মাঝে ফেলবে আমায় ভারী লাজে। এসে সে আমার খোঁজে এদিক ওদিক তাকাবে যে, একবারে লোকের মাঝে ফেলবে আমায় ভারী লাজে। বলবে আমায় দারুণ লাগে ফিকে নীল শাড়িতে, বলবে আমায় দারুণ লাগে ফিকে নীল শাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে। আজ 6 তারিখ না, ও সেই আজকে উঠবে গাড়িতে, কালকে সে এতক্ষণ এসে গেছে বাড়িতে।
ভীষণ মিষ্টি একটা আধুনিক বাংলা গান আমরা শুনলাম। এবারে আমরা কিন্তু চলে যাচ্ছি লোকগীতির দিকে। একটা লোকগীতি শোনাই। তো প্রথমেই বনমালী তুমি পরজনমে হয়ে রাধা, 1971-এ গাওয়া এই লোকগীতিটা আগে শোনাই। এটা তো ভীষণভাবে পপুলার। আপনারা জানেন যে এই লোকগীতিটা সব শিল্পীই বলতে গেলে গিয়েছে। আমরা এই লোকগীতি শুনেছি জয়তী চক্রবর্তীর কণ্ঠে, স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। কে গায়নি বলুন তো এই লোকগীতিটা? এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার অনেক শিল্পীরা গেয়েছে, কিন্তু শ্রাবন্তী মজুমদারের মতো এত ভালো করে, এত ইউনিক স্টাইলে কেউ এই লোকগীতি কোনোদিন গাইতে পারেনি, আর কোনোদিন গাইতে পারবেও না। তাই ওয়ান অ্যান্ড অনলি এই যে স্টাইল, এই যে ভার্সন আমরা এখন শুনব শ্রাবন্তীদের কণ্ঠে। মালি তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম হার গলিতে বান্ধিও। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম হার গলিতে বান্ধিও। তুমি যাইও যমুনার ঘাটে, তুমি যাইও যমুনার ঘাটে, না মানি ননদের বাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা, মালী তুমি পরজনমে হইও রাধা। তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে গলিও। তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে গলিও। তুমি বুঝিবে যখন নারীর বেদন, তুমি বুঝিবে যখন নারীর বেদন, রাধার প্রাণে কত ব্যথা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো আধা, মালী তুমি পরজনমে হইও রাধা, মালী তুমি পরজনমে হইও রাধা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজকে আমরা সেলিব্রেট করছি শ্রাবন্তী মজুমদারের জন্মদিন। জন্মদিন কালকে, যেটা আগেও বলেছি, আমরা আজ থেকেই সেলিব্রেট করা শুরু করে দিয়েছি।
আচ্ছা, এবারে আরেকটা কথা বলি, শ্রাবন্তী মজুমদারের কিন্তু একটা অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে আমাদের তৈরি করা। সেই ফ্যান পেজেও কিন্তু আপনার মনের কথা শেয়ার করতে পারেন, শিল্পীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন, আপনার পছন্দের গান সেখানে পোস্ট করতে পারেন, অবশ্যই শিল্পীর গাওয়া গান পোস্ট করতে পারেন। আর তার জন্য তো ফেসবুকে যেতে হবে, গিয়ে লিখতে হবে শ্রাবন্তী মজুমদার, পেয়ে যাবেন পেজ। সেই পেজেই কিন্তু মানে আজ থেকেই সেলিব্রেট হবে। আচ্ছা, এবারে আরও একখানা গান শোনাবো। আমরা যেহেতু লোকগীতিতে আছি তাই আরেকটা লোকগীতি শুনি। আমার ভীষণ প্রিয় কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। মন আছে মনের মানুষ, কোথায় বলো পাই, কোথায় বলো পাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। আশেপাশে কত জনা করে আনা গোনা, হায়রে করে আনা গোনা। আশেপাশে কত জনা করে আনা গোনা, তারা ভাব জানে না, তারা প্রেম আশেপাশে কত জনা করে আনা গোনা, হায়রে করে আনা গোনা। আশেপাশে কত জনা করে আনা গোনা, তারা ভাব জানে না, তারা প্রেম বোঝে না। একলা থাকার কেমন জ্বালা কি করে বোঝাই, কি করে বোঝাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। মন আছে মনের মানুষ, কোথায় বলো পাই, কোথায় বলো পাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। কানা ঘুষা লোকে করে জাগর মায়া ঘরে, হায় হায় জাগর মায়া ঘরে। কানা ঘুষা লোকে করে জাগর মায়া ঘরে, তারা তল খোঁজে না, তারা কুল বাঁধে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, কি করে জানাই, কি করে জানাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ জ্বালাই। মন আছে মনের মানুষ, কোথায় বলো পাই, কোথায় বলো পাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। কাঠি আছে বারুদ নাই, কেমন করে ম্যাচ চালাই। এতক্ষণ শুনলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আমার ভীষণ প্রিয় গান শোনালাম আপনাদের। যেহেতু লোকগীতিতে রয়েছি সেহেতু আরও একখানা লোকগীতি আমরা এখন শুনব, তোর সঙ্গে আমার আড়ি।
তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। তোর কথায় বড় মিথ্যে, নিয়ে যাবে তীর্থে বলেছিলি পুজো এলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। দেখাবি কলকাতার ওই 21 তলা বাড়িটা, চড়াবি দোতলা ওই ইঞ্জিন চলা গাড়িটা, কিনে দিবি আয়না চিরুন রং বেরঙের শাড়িটা। বাস্কপ নিয়ে যাবি ময়দানে ঘোরাবি, চড়াবি পাতাল রেলে। কথাতে রোজই তোর দেখি পালে বাদ পড়ে, আসলে চাল চুল কিছুই নেই তোর ঘরে। পকেটটা যে গড়ের মাছ জেনেছি বিয়ের পরে, তোর সবচেয়ে ফক্কি কারি ভুয়া দোকানদারি, জানলে দিতাম জেলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। তোর কথায় বড় মিথ্যে, নিয়ে যাবে তীর্থে বলেছিলি পুজো এলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি, তুই বেকার ছেলে। তোর সঙ্গে আমার আড়ি যাব না তোর বাড়ি। এতক্ষণ শুনলেন তোর সঙ্গে আমার আড়ি। আমরা কিন্তু পরপর লোকগীতি শুনছিলাম, এবারে আমরা চলে আসব আবারও আধুনিক গানে। এবারে শুনবেন আমার ভীষণ প্রিয় একটি গান। কি বলবো গানটা সম্পর্কে, অনেক কিছু বলতে মন চাইছে, কিন্তু গানটা আগে আমরা শুনবো। আমার ভীষণ প্রিয় আলোটা কমিয়ে দাও, জানলাটা খুলে দাও। সুনীল বরণের কথায় শুনবেন গানখানি প্রচলিত সুরে। এটা কিন্তু একটা ইংলিশ গানের বাংলাও বলা যায়, কিন্তু বাংলাটা একেবারে অন্যরকম। যে এই গানটা শুনেছে একবার, সেই এই গানটার প্রেমে পড়ে গেছে। আমার আজও মনে আছে প্রথম যেদিন এই গানটা শুনেছিলাম, অসাধারণ একখানা গান। সেই প্রথম শুনেছিলাম, তারপর থেকে শুনেই চলেছি। এই গান হয়তো শোনা আমার কোনো দিন ফোরাবে না। আলোটা কমিয়ে দাও। আচ্ছা, আলোটা কমিয়ে দাও গানটার যে ভার্সন, প্রথম যে ভার্সন, সেটা আমরা তো অনেকবার বাজিয়েছি, কিন্তু এই প্রথমবার আমরা 2022-এ রিলিজ হওয়া দ্বিতীয় ভার্সনটা বাজাচ্ছি, যেখানে সবটাই একই রয়েছে, শুধু মিউজিকে একটু ডিফারেন্স পাবেন। সৌম্য দাশগুপ্তর বাজানো মিউজিক রয়েছে এখানে। শুনুন সেই গান, শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে, আমার ভীষণ প্রিয় আলোটা কমিয়ে দাও। ভেসেও জানাই
হাসি কি যেন বলেছি রঙিন প্রেমেতে নেশা আপনি সাজে লাগে ও আবার শ্রাবন্তী অ্যালবাম থেকে গানখানি শোনালাম আপনাদের। গানটা শুনতে শুনতে কিন্তু গানটা শুনতে শুনতে এই অ্যালবামের কথা মনে পড়লো। আর এই অ্যালবাম থেকে আরও একখানা গান শোনাবো, যে গান আমার ভীষণ প্রিয়। আর শ্রাবন্তী দিয়েও অনেক সময় এই গান দিয়ে কিন্তু লাইভ অনুষ্ঠান শুরু করেছেন। গানটা হলো দোতলার বারান্দায় যেই দাঁড়াই ওপারের রাস্তায় তোমাকে দেখতে পাই। বুঝেই গেছেন কোন গানটার কথা বলছি। ভীষণ 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 রোম্যান্টিক একটা গান। হ্যালো, দোতলার বারান্দায় দাঁড়াই ওপারের রাস্তায় তোমাকে দেখতে পাই। দেখি চেয়ে আছো তুমি আমার দিকে। হ্যালো, আমি সেই যাকে যা ও চোখে প্রতীক্ষা, ও ঠোঁটে হাসি বলে দেয় আমাকে ভালোবাসি। তুমি নাও, শুনে নাও এ কথা আমারও, এ মনও বলে যায় ভালোবাসি। তোমার মাথায় ঝরে সোনা রোদ্দুর, গাইতে এলোমেলো পাখির সুর। যত দেখি তত লাগে ভালো। হ্যালো, আমি সেই যাকে চাও, ও ঠোঁটে
দিন পরে হয়, আলো নেই ও চোখে দুটি তারায়, জানি ও চোখে দেখো নি আমায় কোনো দিন। হলো তবু না শুনে না, এ আমি তোমারই, যা ছিলাম আছি সেই, আমি যে তোমাকে ভালোবাসি। যতদিন যাবে যাক ততদিন রব এই, বারবার বলি তাই ভালোবাসি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে। এমন একটা গানের পর কিন্তু কথা বলতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব, অনুষ্ঠানটা তো এগিয়ে নিয়ে যেতেই হবে। আর অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবার এমন একটা গান শোনাবো যেটা আমার ভীষণ ফেভারিট। হায় হায় আমি কি করি যে বাবুর তো রাগ হয়েছে। গানটা লিরিক্যাল পুরো পোস্ট রয়েছে আমাদের স্বর্ণযুগের গান ইউটিউব চ্যানেলে। শ্রাবন্তীদির গাওয়া অনেক গান আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, শুনতে পারেন সেখান থেকে। আর এই গানটা লিরিক্যাল পোস্ট করেছিলাম, আমার এত ভালো লাগে লিরিক্সটা, কি বলবো, আর এত মডার্ন। ওই যে গৌরী প্রসন্ন মজুমদারের কথা বলি, গৌরী প্রসন্ন মজুমদার কিন্তু শ্রাবন্তীদিকে বলেছিল শ্রাবন্তী মজুমদার নাকি সময়ের থেকে 10 বছর এগিয়ে আছে। এখনও কি তাই? আমার মনে হয় নিশ্চয়ই এখনও তাই রয়েছে। আর গৌরী প্রসন্ন মজুমদারের কথা বললাম যখন, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় বাপ্পি লাহিড়ীর সুরে গানখানা শোনাবো। এই গানটি শুনবেন 1982 এর গান, হায় হায় আমি কি করি যে। হায় হায় আমি কি
দেখতে দেখতে একটা ঘন্টা প্রায় শেষের দিকে চলে এলো। হিট একের পর এক গান শুনতে শুনতে সময় কেটে যাচ্ছে। এই গানটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে, আর মাত্র একটি গানই শুনতে পারবো। এই ঘন্টা শেষ হওয়া মানে আজকের এই প্রথম পর্ব শেষ হবে, আর পরের ঘন্টা বাজার সাথে সাথেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্ব। ইউটিউবে কিন্তু আপনারা আরেকটি ভিডিওতে দ্বিতীয় পর্ব শুনবেন। এই পর্ব 1 ঘন্টার পর্ব আপনারা একটি ভিডিওতে পাবেন, পরের পর্ব আরেকটি ভিডিওতে পাবেন। এই পর্ব শেষ করব নীল চোখ গিটারম্যান এই গানটি দিয়ে। তুমি তুমি নীল চোখ গিটারম্যান 1985-এ গাওয়া এই অত্যন্ত জনপ্রিয় আর সবার প্রিয় এই গানটা দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বটা শেষ করছি। কথা হচ্ছে দ্বিতীয় পর্বে। এতক্ষণ শুনছিলেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে শ্রাবন্তী মজুমদার স্পেশাল এপিসোড শুনছেন। শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শোনানো হচ্ছে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেল বং ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। মেল করতে পারেন radiocalcutta@gmail.com অথবা গানের postbox@gmail.com এই দুটি ঠিকানায়। এই দুটি ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন, অন্যান্য ভিডিওর ডেসক্রিপশন, চ্যানেলের অ্যাবাউট সেকশন এবং সর্বত্রই এই দুটো ঠিকানা রয়েছে, সেখানে মেল করতে পারেন অথবা এই ভিডিওর নিচে কমেন্ট তো করতেই পারেন, এছাড়া আমাদের গ্রুপে লিখেও জানাতে পারেন। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শিল্পীকে শুভ জন্মদিন জানাতে ভুলবেন না। জানি এটা আপনারা জানাবেন, তাও আরেকবার বলে রাখলাম। প্রথম পর্ব গানে গানেই শেষ করছি। নীল চোখ গিটারম্যান 1985-এ গাওয়া সেই গান শুনুন। আমার স্বপ্ন, আমার প্রেরণা, আমার গান, নীল চোখ গিটারম্যান। তুমি তুমি নীল চোখ গিটারম্যান, ছিলে স্বপ্ন আমার প্রাণ, আমার প্রেরণা, আমার গান। বিগি বাপ্পালু লাগে কেড়েছিলে মন আমার, ও গিটারম্যান, ও বিগি বাপ্পালু লাগে কেড়েছিলে মন আমার। তুমি তুমি নীল চোখ গিটারম্যান, ছিলে স্বপ্ন আমার প্রাণ, আমার প্রেরণা, আমার গান। বিগি বাপ্পালু লাগে কেড়েছিলে মন আমার, ও গিটারম্যান, বিগি বাপ্পালু লাগে কেড়েছিলে মন আমার। প্রতি শনিবার নিয়ে গিটার, প্রতি শনিবার নিয়ে গিটার, আঁকা বাঁকা পথ দিয়ে তুলে ঝঙ্কার। বাপ্পালু লাগিয়ে করেছিলে মন ওতল পার, ওতল পার। বিগি বাপ্পালু লাগিয়ে কেড়েছিলে মন আমার। সেই শনিবার এলো আবার, সেই শনিবার এলো আবার, নীল চোখ গিটারম্যান এলো নাকি আরো। বিগি বাপ্পালু লাগান শোনা যে গেল না, বিগি বাপ্পালু লাগান শোনা যে গেল না। তুমি তুমি নীল চোখ গিটারম্যান,